ফরহাদের রাতের অতিথি। ফরহাদ সবসময় একা থাকতে পছন্দ করত। শহরের ব্যস্ততা আর ভিড় থেকে দূরে গ্রামের শেষ মাথায় এক পুরনো বাড়ি ভাড়া নিয়েছিল সে। বাড়িটা ছিল একটু ভাঙাচোরা, কাঠের দরজাগুলো কিসকিস শব্দ করত, আর রাতে বাতাস বইলে জানালার ফাঁক দিয়ে অদ্ভুত শীষের মতো আওয়াজ আসত। লোকজন তাকে আগে থেকেই সাবধান করছিল, ওই বাড়িতে কেউ টেকে না, রাতে অদ্ভুত শব্দ হয়। কিন্তু ফরহাদ এসব কথায় বিশ্বাস করত না। সে ভেবেছিল পুরনো বাড়ি, একটু শব্দ হতেই পারে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলল, কিন্তু এক রাতে হঠাৎ ঘড়ির কাঁটা 3:15 ছুঁতেই দরজায় ঠক 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 শব্দ হলো। ফরহাদ চমকে উঠল। এই সময় কে আসতে পারে? দরজা খুলে দেখলো কেউ নেই, শুধু হালকা ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে গেল। সে দরজা বন্ধ করে ঘরে ঢুকতে দেখলো জানালার কাছে কুয়াশার মতো ভিতর থেকে কেউ কেউ একটা শব্দ লিখে দিয়েছে, আমি এসে গেছি। ফরহাদ আতকে উঠে জানালা মুছে ফেললো, কিন্তু কুয়াশা তখনও নিজের মতো গাঢ় হয়ে আছে। তারপর থেকে প্রতি রাতে ঠিক একই সময়ে 3:15 দরজায় সে করা আর জানালায় কুয়াশার লেখা। একদিন সে ঠিক করলো এবার দেখতে হবে আসলে কে আসে। সে দরজার পিছনে দাঁড়িয়ে রইল, হাতে টর্চ লাইট। ঘড়িতে 3:14 বাজতে বুকের ভিতর ধূপ ধূপানি বেড়ে গেল। 3:15 আবার ঠক ঠক ঠক। ফরহাদ দরজা খুলল, আবার কেউ নেই। কিন্তু এবার টর্চের আলো ফেলে দেখলো মাটিতে ভেজা পায়ের ছাপ, যা সোজা তার ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। কিন্তু সে তো দরজার খোলার আগেই ভিতরে ঢুকেছে কেউ। ফরহাদ ধীরে ধীরে ঘরের ভিতরে এগোতেই রান্নাঘরের দিকে থেকে অদ্ভুত গুনগুন শব্দ আসতে লাগলো, যেন কেউ খুব নিচু গলায় গান গাইছে, ফরহাদ ফরহাদ আমি এসেছি। সে সাহস করে রান্নাঘরে ঢুকলো। টেবিলের উপর রাখা কাঁচের জগে পানি ভরে আছে, আর তাতে ধীরে ধীরে ফোঁটা পড়ছে, কিন্তু ছাদে কোনো পানি ছুঁয়ে পড়ছে না। একটা ফোঁটা, দুইটা ফোঁটা, প্রতিবার পড়ার সাথে সাথে শব্দটা জোরে হচ্ছে, ফরহাদ আমি এখানেই। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এলো। হঠাৎ বাতাসের ঝাপটায় সব জানালা নিজে থেকেই খুলে গেল, পর্দা উঠতে লাগলো, আর কুয়াশার ভিতর থেকে একটা মানুষের অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, কিন্তু চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। সে এগিয়ে এসে খুব কাছে দাঁড়ালো আর ঠান্ডা বাতাসের মতো গলায় বলল, তুমি আমার ঘরে আছো, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিতে এসেছি। তারপরে হঠাৎ কুয়াশার সাথে মিলিয়ে গেল সব। দরজা বন্ধ, জানালা শান্ত, ঘড়ির কাঁটা 3:16 থেমে আছে। পরের দিন থেকে ফরহাদ সিদ্ধান্ত নিলে ওই বাড়ি সে ছাড়বে না, কারণ সে ছায়ামূর্তি কখনো তাকে আঘাত করেনি, শুধু মনে করিয়ে দিয়েছে এ বাড়ি তারও। এবং আজও প্রতি রাতের 3:15 সে দরজা করা পড়ে, কিন্তু ফরহাদ আর ভয় পায় না, শুধু হেসে বলে, আসো আমি জেগে আছি। বন্ধুরা, এমন ভৌতিক গল্প শুনতে মায়ার গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।